লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশে ফেরার তারিখ একদিন পিছিয়ে ৬ মে নির্ধারণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান। তিনি জানান, কাতারের আমিরের দেয়া একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম জিয়া লন্ডন ত্যাগ করবেন এবং পরদিন বাংলাদেশে এসে পৌঁছাবেন। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া। তিনি জানান, সবার আবেগ আছে, সবাই উচ্ছ্বসিত, খালেদা জিয়াকে অভ্যর্থনা দিতে প্রস্তুত আছে সবাই। দর্শক, এই বিষয়ে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে লন্ডন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ওয়ান টিভির বিশেষ প্রতিনিধি মনির উদ্দিন। মনির, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। মনির, বেগম খালেদা জিয়া তো আগামীকাল বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন। সার্বিক পরিস্থিতির এবং সার্বিক প্রস্তুতি নিয়ে কি খবর আছে আপনার কাছে জানাবেন আমাদের। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাকে লন্ডন থেকে যুক্ত করবার জন্য। রাজ, আপনি যেমনটি নিউজে বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামীকাল সোমবার 5ই মে লন্ডনের হিথ্রো থেকেই এয়ার অ্যাম্বুলেন্স করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন এবং বাংলাদেশে পরের দিন 6ই মে সকালে জি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এটি এটি যেমনকি আমাদের কাম্য ছিল এবং আমরা এই নিউজটি জানতাম। মাঝখানে একটু আমরা আরো নিউজ দেখেছি যে বেগম খালেদা জিয়া বাংলাদেশ বিমানে করে যাবার একটি প্রস্তাবনা পেয়েছেন এবং সেটি উনি সাদরেই ফিরিয়ে দিয়েছেন। সেখানে বিমান থেকে বলা হয়েছে বেগম খালেদা জিয়াকে আগে সিলেটে না নিয়ে ঢাকায় ল্যান্ড করে দেন সিলেটের যাত্রীদের। তাদের নিরাপত্তা এবং বিঘ্ন, তাদের যাত্রা বিলম্বিত হবে এই বিবেচনা করে ওটা উনি রিফিউজ করেছেন এবং আমরা আরো দেখেছি সেখানে একটা নিরাপত্তা ঝুঁকি ছিল। আগের সরকারের দুজন দুজন বিমান কর্মী তাকে অফলোড করা হয়েছে, যে যারা দায়িত্বে ছিলেন ওই সময় বিমান ক্রু হিসাবে। এরপরে আবার আপনারা আজকে সবাই আমরা সংবাদ মাধ্যম বা বিএনপির পক্ষ থেকে আমরা জানি যে এয়ার অ্যাম্বুলেন্সটি এখন পর্যন্ত কনফার্ম হয়েছে। তবে আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং যে নিরাপত্তার স্বার্থে হয়তো এটি কোনো চেঞ্জেস হতেও পারে। আপনাকে আরেকটু বলে রাখি যে বেগম খালেদা জিয়ার সাথে লন্ডন থেকে জায়মা রহমান এবং জুবাইদা রহমান এবং তার শর্মিলা রহমান তারা যাচ্ছেন, এতটুকু আমরা খবর পেয়েছি। নেতা কর্মীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস বিরাজ করছে এবং আপনি এটুকু জানেন যে বেগম খালেদা জিয়ার অফিস থেকে নেতা কর্মীদেরকে এয়ারপোর্টে ভিড় না করার জন্য বলা হয়েছে। সব পরিস্থিতিটা, সর্বশেষ পরিস্থিতি আমরা এটাই বলবো যে এখানকার নেতা কর্মীরা খুবই উচ্ছ্বাসিত। 16 বছর পরে যে ফ্যাসিস্টের বিয়োগ বাংলাদেশের রাজনীতি থেকে পতিত হয়েছে, এরপরে তারা আজকে আগামীকালকে বেগম খালেদা জিয়াকে রিসিভ করবেন, যেটি মানডে রওনা দিবেন। মঙ্গলবারে গিয়ে বাংলাদেশে তার এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করবেন এবং কাতারের আমিরের দেয়া সেই এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন। এখন পর্যন্ত এটি আমরা নিশ্চিত করতে পারি। জি রাজ। মনির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই বাংলাদেশের যে নেতাকর্মীরা আছে বিএনপির, তারাও অবশ্যই উচ্ছ্বসিত হবেন এই খবরটি পেয়ে।